কাস্টমার আমাদের কাছে আজকে আসছে ইয়ামা সার্ভিস সেন্টারে তো সার্ভিস করার জন্য। কাস্টমারের কমপ্লেন যেটা ছিল যে উনি হচ্ছে বরাবরই হচ্ছে বাইরে কাজ করতো, তো বাইরে কাজ করার পরও কিছুদিন আগেও থেকে প্রায় 4 থেকে 5 হাজার টাকার কাজ করিয়েছে, করার পরে উনি মনে হচ্ছে বাইকের পারফরমেন্সটা ভালো পায় নাই। তো ভালো না পাওয়ার জন্য আজকে কিন্তু আমাদের বাইক সিরিতে আসছে, আসার পরে ওনার বাইকটি সার্ভিস করতেছে। তো সার্ভিস করাকালীন সময় একটা জিনিস আমরা মানে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে সার্ভিস তো ভালো হয় নাই ওনার বক্তব্য কাস্টমারের, এবং এখানে যে একটা প্রত্যেকটা ব্রেক প্যাডে ব্রেকের পিছনে একটা ক্লাম থাকে, সেই ক্লামটা কিন্তু এই বাইকের লাগানো হয় না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান আসলে জানে না যে ব্রেক প্যাডের পিছনে একটা ক্লাম থাকে। এটা যদি আমরা একটু খুলে দেখি, এটা যেটা হচ্ছে ডাইরেক্টলি ব্রেক প্যাড লাগিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে ব্রেকের পিছনে যে একটা লোয়ার একটা সাপোর্ট থাকে, সেই ক্লামটা কিন্তু এই বাইকের নাই। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল যে টেকনিশিয়ান আছে তারা কিন্তু এটা মিস করে, অনেক সময় মনে করে যে এটা হয়তো বা লাগানো প্রয়োজন নাই, বা হচ্ছে মনে করে যে প্রয়োজন না থাকার কারণে হয়তো লাগানো হয় না, বা ভুল ক্রমে এটা না লাগিয়ে ছেড়ে দেয় বাইকটি, কিন্তু পরবর্তীতে কিন্তু ব্রেকের পারফরমেন্সটা অনেকটাই কমে যায়। কারণ ব্রেকের যখন হচ্ছে পিস্টনের এবং হচ্ছে ক্যালিপারে যখন প্রেসার পড়ে তখন কিন্তু এখানে কিন্তু স্পট পড়ে যায়, এটার জন্য একটু প্রবলেম হয়। তো আমি যদি আরেকটা বাইকের যদি আমি একটু দেখাই, তো আমরা অন্য একটা বাইকের থেকে ব্রেক প্যাডটা খুলিয়ে চেক করতেছি। তো করার পর যেটা আমরা যদি দুটা কম্পেয়ার করি, তো এটা হচ্ছে ওই কাল থেকে কাজ করানো বাইকের ব্রেক প্যাড, আর এটা হচ্ছে একটা আমাদের অন্য একটা বাইকের হচ্ছে ব্রেক প্যাড। তো এটার মধ্যে এই যে একটা তিনের একটা সুন্দর একটা ক্লাম থাকে দুটা, কিন্তু এটা কিন্তু আপনার ওই বাইকে ছিল না। তো আপনারা যারা লোকাল থেকে কাজ করেন, তো কাজ করার আগে অবশ্যই একটু সতর্ক হয়ে নেবেন, কারণ আপনারা লোকাল টেকনিশিয়ান অনেক সময় অনেক কিছু না বোঝার কারণে কিন্তু প্রবলেম ফেস করতে হয় এবং সাফার করতে হয় তাদের কাস্টমারদেরকে। এবং আপনার প্রিয় বাইকটি যত্নে আপনার ইয়ামাহা সার্ভিস সেন্টারে আসবেন।